ওং গং গণপতয়ে নমঃ। ওং ক্রাং কিং কংস ভৌমায় নমঃ। ওং হনুমন্তে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মেষ রাশি বন্ধুদের 10ই ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। বিশাখা নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করবে 7টা 55 মিনিট পর্যন্ত, তারপর অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। শনিদেবের নক্ষত্র দিয়ে এগোচ্ছে, অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোবে। আপনার একটু সাবধানতা ভাই অবলম্বন করতে হবে। অষ্টক বর্গের .31 এবং 6.72 রূপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে ভালো হবে। চন্দ্র আজকের দিনে 39% কাজকর্ম করছে এবং শনিদেব 63% আপনার কাজকর্ম করে দেবে। যদিও বা আপনার দ্বাদশভাবে বসে আছে, শনিদেব মাথায় রাখতে হবে আজকের দিনটায়। রবিদেব আজকের দিনে 72%, মঙ্গলদেব 23, বুধদেব 36, বৃহস্পতিদেব 42 এবং শুক্রদেব 73% কাজকর্ম করবে বলছে। কিছু ভালো যোগও তৈরি হয়ে আছে, কিছু খারাপ পারিজাত যোগ যেমন ভালো তৈরি হয়ে আছে, কেমদ্রম যোগ বাজে আছে। শুক্রদেব বল ভালো আছে, শুক্র রবির বলটা ভালো আছে। যাই হোক, অর্থ এবং কর্মের ক্ষেত্রটা ভালো হবে। দুর্বল হয়ে আছে চন্দ্র মঙ্গল, শারীরিক ক্ষেত্রে মানসিক ক্ষেত্রে একটু অবসাদগ্রস্ত হতে পারেন আজকের দিনটা। স্বাস্থ্যের ব্যাপারে আমি বলবো আজকের দিনে রক্তচাপ, মানসিক সমস্যা, মানসিক অস্থিরতা এগুলো তো আসতে পারে। অজানা আতঙ্কে আজকের দিনে ভুগতে পারেন। প্রচুর জলপান করতে হবে আজকের দিনে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগের অভাব হতে পারে আজকের দিনে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় গবেষণামূলক কাজের ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে আজকের দিনটায়। পুরোনো বিষয়ে একটু পড়ার সুযোগ আসবে আজকের দিনটায়। আর অর্থের দিকটার ক্ষেত্রে কিছুটা লাভ হবে বটে, কিন্তু যেহেতু শুক্রদেব একটু বলবান আছে, বকেয়া টাকা ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে, কিন্তু অপ্রয়োজনীয় খরচ খরচা বা চিকিৎসার জন্য ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। মঙ্গল দগ্ধ অবস্থায় থাকার কারণে আপনাদের তর্ক বিতর্কে জড়াতে যাবেন না সহকর্মীদের সঙ্গে, এটা একটা সমস্যা। বিদেশ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। পদোন্নতির আলোচনা করতে পারেন, এগোতে পারেন, ভালো হবে। ব্যবসার দিক থেকে আজকের দিনে আমদানি রপ্তানি ব্যবসা এবং মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র এবং পরিষেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। অবশ্যই এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করতে হবে। আজকের দিনটায় প্রেমের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে নজর দিতে হবে। দাম্পত্য জীবনে একে অপরের খেয়াল রেখে চলতে হবে। সন্তানকে নিয়ে কিছুটা উদ্বিগ্ন অবস্থায় থাকতে পারেন আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ বা বড় ভ্রমণ হতেই আছে, কিন্তু গাড়ি চালানোর ক্ষেত্রে খুব সাবধানতার দরকার আছে আজকের দিনটায়। মানসিক চাপ থাকলেও আজকের দিনে যে রূপাস র্যাঙ্কিং আছে সেক্ষেত্রে আপনি অনেকটা বেরিয়ে যাবেন। 31 ডট এবং বৃশ্চিক রাশিতে আছে 39 ডট, সেক্ষেত্রে সামলে নিতে পারবেন আপনি। গড়পড়তা কিছুটা ভালোর দিকেই যাবে বলে মনে করছি। লাল, সাদা এবং 7 এবং 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সকাল 10টা 30 মিনিট থেকে 12টা এবং বিকালবেলা 3টে 30 মিনিট থেকে 5টা পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে আপনাদের। শিবলিঙ্গে অবশ্যই জল অর্পণ করবেন, ওং নমঃ শিবায় মন্ত্র জপ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, ভালো হবে। আজকের দিনে অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের আধ্যাত্মিক ভাবনায় কাটবে। কোনো পুরানো কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। সন্তানের প্রতি নজর দিন। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটা লাভবান হতে যাচ্ছেন। আর্থিক শ্রীবৃদ্ধির যোগ থাকছে, বিলাসিতায় ভালো ফল পাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে। কর্মক্ষেত্রে এবং সরকারি কাজ এবং উচ্চপদস্থ কর্মকর্তার কাছ থেকে কিছুটা সাহায্য পাওয়ার সম্ভাবনা থাকছে এবং কোনো কাজ, বড় কাজ উদ্ধার হয়ে যেতে পারে আজকের দিনে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।